এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের বর্তমানে টেস্ট পরীক্ষা শুরু হচ্ছে। বাংলা দ্বিতীয় পত্রে আজকে আমরা তোমাদেরকে ফাইনাল সাজেশন দিচ্ছি টেস্ট পরীক্ষা উপলক্ষে, এবং এই সাজেশনে তোমাদের বোর্ড পরীক্ষার জন্য কার্যকর। তাই টেস্ট বোর্ড এভাবেই তোমরা পড়ো, শুধু টেস্টের জন্য পড়ে লাভ নাই। আমরা ব্যাকরণ অংশ, নির্মিত অংশ দুইটা পার্ট নিয়ে কথাবার্তা বলবো এই ভিডিওতে। আর এই সাজেশনগুলি আশা করি তোমাদের পরীক্ষায় 100% কমন পড়বে, মিনিমাম 90 থেকে 95% পর্যন্ত কমন পড়বে বিভিন্ন কলেজের কোশ্চেনগুলোতে। কারণ কলেজগুলো সেকেন্ড পেপারের ক্ষেত্রে খুব নতুনত্ব আনে না, ওভারঅল যে কোশ্চেনগুলো থাকে সেগুলোই তারা রাখে। তারপর আমরা ট্রাই করছি তোমাদেরকে একটা ভালো কোশ্চেন ফরম্যাট দেওয়ার জন্য। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব করে রাখো, আর অবশ্যই এই ভিডিওটি যারা দেখছো শেয়ার করে দিও তোমাদের বন্ধুবান্ধব বা টাইম লাইনে, যাতে পরবর্তী যখন তোমার এক্সাম তখন কাজে লাগাইতে পারো। তো যদি আমরা এখানে প্রথমে কথা বলি মানবন্টন, তোমরা তো জানো এই বেসিক মানবন্টনে তোমাদের বোর্ড পরীক্ষা হবে, তো এটাই তোমাদের টেস্ট পরীক্ষার মানবন্টন। সো হচ্ছে যে আমরা আজকে আগে নির্মিত অংশ কথা বলবো, যেখানে পারিভাষিক শব্দ অনুবাদ থাকবে, একটা অ্যান্সার করবা। দিনলিপি প্রতিবেদন থাকবে, একটা অ্যান্সার করবা যে কোনো। বৈদ্যুতিক চিঠি, আবেদনপত্র, একটা অ্যান্সার করবা। সারাংশ, ভাব সম্প্রসারণ, একটা অ্যান্সার করবা। সংলাপ, ক্ষুদে গল্প, একটা অ্যান্সার করবা। আর রচনা থাকবে 5টা, যেখান থেকে তুমি 5টা বা 3টে এরকম মনে হয়, হ্যাঁ 5টা থাকবে, যেখানে একটা অ্যান্সার করবা। সুপারঅল এই হচ্ছে তোমার মানবন্টন। এবার একটু কথা বলে আমরা সরাসরি সাজেশনে যাই। এইটা হচ্ছে তোমার পারিভাষিক শব্দ, যেগুলো তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা বেশি। বিগত সালগুলো অ্যানালিসিস করে এগুলো বানানো হয়েছে। এগুলো একটু ভালো করে তোমরা পড়ে যাবে, এবং এই পারিভাষিক শব্দগুলো আমি আবারও বলছি খুব টাফ না, সো একটু কষ্ট করে পড়ো। এটা কিন্তু বোর্ডের জন্য এই কয়টা, আমি এখানে কোনো কমাচ্ছি না, অন্যগুলো কমাই দিতে পারি, কিন্তু পারিভাষিক শব্দগুলো আমি আর কমাচ্ছি না, কারণ বোর্ড পরীক্ষার জন্য এগুলো অনেক গুরুত্বপূর্ণ। সো পারিভাষিক শব্দ এগুলো একটু ভালো করে তোমরা পড়ে যাবে। আশা করি তোমাদের পরীক্ষা এখান থেকে আসবে টেস্টেও। আর বিভিন্ন কলেজ, সো অনেকগুলো কলেজ, সো একটু নতুনত্ব থাকতেই পারে, সেই জায়গায় সবগুলোই পড়ে যাবে তোমরা। এখানে যেগুলো রয়েছে একটা পৃষ্ঠায় এই পারিভাষিক শব্দগুলো লিখবে, তার অ্যান্সারগুলো লিখে ফেলবা, এতে করে পরবর্তীতে ওই নোট খাতাটা সবসময়ের জন্য পড়বা, বারবার বই খুঁজে খুঁজে পড়তে হবে না। এরপর হচ্ছে অনুবাদ অনেকে পড়তে চাও, অনেকে পারিভাষিক শব্দ। আমি ম্যাক্সিমাম ট্রাই করবো যে পারিভাষিক শব্দ, যেহেতু লেখার পরিমাণ কম, সো রচনা বা অন্যান্য যেখানে ভাব সম্প্রসারণ, প্রতিবেদন অনেক টাইম পাবা লিখতে, সো অনুবাদও চাইলে লিখতে পারো। বাট এই অনুবাদের ক্ষেত্রে যদি কথা বলি, এইচএসসি 26 শিক্ষার্থী নাইট 24 পাবলিকেশনের বাংলা এ প্লাস, ইংরেজি এ প্লাস এবং আইসিটি ম্যাজিক, এই 3টে বই তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট এনে দিবে। প্রত্যেকটা বই রকমারির বেস্ট সেলার। বোর্ড পরীক্ষা এখান থেকে হুবহু প্রশ্ন কমন আসে। এছাড়া প্রতিটি বইয়ে কিউআর কোড পাচ্ছ, যা স্ক্যান করলে এই বইয়ের ভিডিও ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। বাংলা বইয়ে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ব্যাকরণ সহ সবকিছু সুন্দরভাবে ব্যাখ্যা এবং পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ প্রশ্ন রয়েছে। তো সিন, রাইটিং, গ্রামার সবকিছুর অনুবাদ এবং সুন্দরভাবে লেখার নিয়ম কৌশল সবকিছু রয়েছে। আইসিটি ম্যাজিকে টপিক ভিত্তিক প্রশ্ন, পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ রয়েছে। আজকেই তোমরা বইগুলো অর্ডার করতে নাইট 24 পাবলিকেশন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা রকমারির ওয়েবসাইটে যোগাযোগ করো। প্রথম দিকের যে 6-7টা অনুবাদ রয়েছে, 5টা অনুবাদ রয়েছে, এগুলোর প্রতি বেশি ফোকাস দাও, পরেগুলো গুরুত্বপূর্ণ। আরও কিছু অনুবাদ আমরা তোমাদের যখন বোর্ড পরীক্ষার জন্য আলাদা সাজেশন দিব, সেখানে আরও কিছু অনুবাদ আমরা অ্যাড করে দিব তোমাদেরকে। এরপরে যে দিনপত্র লিখন, এখান থেকে তোমাদের অনেকে দিনপত্র লিখতে পারো, অনেকে চাইলে প্রতিবেদন লিখতে পারো। সো আমি মূলত প্রেফার করবো, তোমরা যদি লেখার পরিমাণ কম চাও তাহলে তুমি দিনপত্র লিখন লাগে, এবং এই সবগুলো দিনপত্রই তোমার পড়তে হবে। আর যদি প্রতিবেদন লিখতে চাও তাহলে তুমি এই প্রতিবেদনগুলো পড়তে পারো, তবে প্রতিবেদন লেখার নিয়ম আছে, একটা প্রতিবেদন দিয়ে যে কোনো প্রতিবেদন তুমি লিখতে পারবা। সো এই প্রতিবেদনগুলো পড়ে যায়, বিশেষ করে এই যে দেখতে পাচ্ছ দ্রব্যমূল্য, নিত্যপণ্য, বন্যা, দুর্ঘটনা, যানজট, তারপর হচ্ছে 21 ফেব্রুয়ারি, এই যে এইগুলো নিয়ে কিন্তু প্রতিবেদনগুলো বেশি আসে। প্রতিবেদন দুই প্রকার হয়, এইগুলো হচ্ছে সব সংবাদ প্রতিবেদন, আর এই যে প্রতিবেদন দেখতে পাচ্ছ না, এইগুলো হচ্ছে তোমার প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। সো যে কোনো প্রতিবেদন আসতে পারে পরীক্ষায়। এরপর যে তোমার এখানে রয়েছে বৈদ্যুতিন চিঠি বা ইমেলও কিন্তু তোমার যদি আসে, ইমেলও অনেক শর্টকাট, এবং এটা লেখার ফরম্যাট ভিডিও আছে আমাদের। একটা বৈদ্যুতিন চিঠি শিখে তুমি যে কোনো চিঠি লিখতে পারবা, ইমেল লিখতে পারবা। তো সেই ভিডিওটা দেখে নিও, তাহলে তোমার এইগুলোর পড়ার দরকার নেই, শুধুমাত্র বেসিকটা বুঝে যাবা, যে কোনো ইমেল লিখতে পারবা, এবং এখানে এই ইমেলগুলো পড়বা। আর আবেদনপত্র যদি পড়তে চাও তাহলে এই আবেদনগুলো একটু পড়ে যাও, একটা স্ক্রিনশট নিয়ে নিও। এই আবেদনগুলো আশা করি তোমাদের পরীক্ষায় কমন আসবে। এরপর হচ্ছে সারাংশ, তোমরা জানো সারাংশ আসবে তোমাদের পরীক্ষা। আর ওর পাশে রয়েছে ভাব সম্প্রসারণ। কোনো বোর্ড সারমর্মও দিতে পারে, বাট আমরা কিন্তু মানবন্টনে শুধু সারাংশই দেখতে পাইছিলাম, তাই এই সারাংশগুলো দিয়েছি। মিনিমাম প্রথম দিকের যেগুলো রয়েছে এগুলো পড়ে যাও, আশা করি এগুলো থেকেই বিভিন্ন কলেজ কোশ্চেন করবে। সবগুলো পড়লে খুবই ভালো। অনেকে সারাংশ কনফিউজ থাকার কারণে সারাংশ পড়তে চাও না, তারা ভাব সম্প্রসারণ পড়তে পারো। ভাব সম্প্রসারণের ক্ষেত্রে তোমাদেরকে এই যেগুলো রয়েছে এইগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ট্রাই করো এগুলো একটু ভালো করে পড়ার জন্য। আচ্ছা, সবই গুরুত্বপূর্ণ, এখানে অন্যায় যে করে সুশিক্ষা, সবগুলো ইম্পর্টেন্ট। বিভিন্ন কলেজ তো অনেক কোশ্চেন করতে পারে, সো মিনিমাম
মানে 7-8টা ভালো করে বেসিকগুলো একটু বুঝে যাবে। ভাব সম্প্রসারণ লেখার নিয়মও আছে, তোমাদেরকে তোমার ভূমিকা, মূল ভাব, উপসংহার এই জিনিসগুলো যদি একটু ভালো করে বুঝতে পারো, যে কোনো ভাব সম্প্রসারণ তুমি লিখতে পারবা। সো এই বিষয়গুলো খেয়াল রাখো, আশা করি এগুলো একটু ভালো করে পড়ো। আর রইল সংলাপ বা এখানে রয়েছে তোমার ক্ষুদে গল্প। অনেকে সংলাপ পছন্দ করো, অনেকে ক্ষুদে গল্প, বাট আমি বলবো যে সংলাপটা লিখলে ভালো, এটা প্রেজেন্টেশন অনেক সুন্দর হয়। সো সংলাপের ক্ষেত্রে এই সংলাপগুলো পড়ে যাও, আশা করি এখান থেকে তোমাদের সংলাপ পরীক্ষায় কমন পড়বে। এছাড়া যদি কথা বলে, আমরা তোমাদের এখানে ক্ষুদে গল্পের ক্ষেত্রে এই ক্ষুদে গল্পগুলো দিয়েছি, একটু সুন্দর করে শিরোনাম দেখে টেকে তারপর ক্ষুদে গল্পগুলো লিখবা। ক্ষুদে গল্প লেখার শর্টকাট ভিডিওগুলো আমরা করে দেবো খুব শীঘ্র, ঠিক আছে, যাতে করে নিয়মগুলো সম্পর্কে জানো তোমরা। তারপর রয়েছে রচনার ক্ষেত্রে অনেকগুলো রচনা তোমরা চাইলে পড়তে পারো, বাট নর্মালি এই সাইডের যে কটা রয়েছে এইগুলো একটু পড়ে যাও, আশা করি তোমাদেরকে এখান থেকেই ম্যাক্সিমাম কলেজের রচনা কমন পড়বে। আর যদি আরও বেশি পড়তে চাও তাহলে এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তারপর হচ্ছে জুলাই অভ্যুত্থান, তারপর হচ্ছে নারীর শিক্ষা, এইগুলো একটু পড়ে যাও। পড়ার তো শেষ নাই, 5টা রচনা আসবে। সো তুমি যে কোনো একটা অ্যান্সার করবা, সো তোমার আশা করি এগুলো থেকেই আসবে। বিশেষ করে স্বদেশপ্রেম, অধ্যাবস্য, এগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাছাড়া সমসাময়িক জায়গা থেকে এই যে ডক্টর ইউনূস, জুলাই অভ্যুত্থান, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এগুলো নিয়ে রচনা বইতে পাবে না, আসতে পারে আউট অফ সিলেবাস। সেক্ষেত্রে অনলাইন থেকে ChatGPT বা অনলাইনে তুমি বিভিন্ন ওয়েবসাইটে এই সম্পর্কিত রচনাগুলো পাবে, সেগুলো কালেক্ট করে পড়লে লিখতে পারবে আশা করি। তো আজকের মতো এই হচ্ছে সম্পূর্ণ বিষয়গুলো। আর এমসিকিউ সাজেশনে যদি কথা বলি, সো তোমাদের তো এমসিকিউ নাই, তোমাদের যে প্রথম পত্রের দ্বিতীয় পত্রের যে তোমাদের ব্যাকরণ অংশ, এটা নিয়ে আমরা একটা আলাদা স্পেসিফিক ভিডিও করব, যেখানে আমরা উদাহরণস্বরূপ বেশ কয়েকটা তোমাদেরকে এই উপন্যাসের, এখানে বানানটা ভুল আছে, উচ্চারণ নিয়ম হবে। ওকে, এখানে উচ্চারণ নিয়ম হবে, এই ChatGPT দিয়ে টাইপ করেছি, তো এই হচ্ছে কাহিনী। বানানের নিয়ম এখানে যা যা রয়েছে সবগুলো নিয়ে আমরা ভিডিও করে তোমাদেরকে একটা শীট দেওয়ার চেষ্টা করব। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।